হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে শেয়ার করব বলে। কচু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তো রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। নিয়েছি আলু, ঝিঙে, পেঁপে, কচু আর পটল, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন। তো প্রথমে দেখুন রুই মাছের পিসগুলো লবণ ও হলুদ দিয়ে 5 মিনিট মাখিয়ে রেখে দেবো। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন একটা লাইক দিয়ে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখুন প্রথমে কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 4 চামচের মতো। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে রুই মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আঁচটা মিডিয়ামে রেখে 2 থেকে মাছগুলো ভেজে নেব। তো দেখুন মাছগুলো থেকে প্রায় ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর তুলে নেব। সেই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পটলগুলো। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন সেই ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিতে পারেন। পটলগুলো সামান্য লবণ ও হলুদ ছড়িয়ে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। এরপর সেই তেলের মধ্যে আরও 2 থেকে 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে তেজপাতা ও কুমড়া দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। তো এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার হয়ে গেলে টমেটো ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আদা ও রসুন বাটা। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এরপরে দিয়ে দেব হলুদ, জিরে, ধনে, শুকনো লঙ্কা ও কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। তো মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য জল দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ কষিয়ে রান্না করতে থাকবো। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এরপর সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সবজির মধ্যে আছে আলু, কচু, পেঁপে আর ঝিঙে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়ে রান্না করতে থাকবো। এরপর জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিট। তো 10 মিনিট পরে দেখুন ফেরত দিলাম। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কচুটাও কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আলুটাও দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপর আগে থেকে ভেজে রাখা মাছ ও পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। এগুলো দেওয়ার পরে আরও 5 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন এখনও সাবস্ক্রাইব করেননি, একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখতে পারেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। তো বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে দেখুন কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। তো দেখা হবে আমার আবার পরবর্তী ভিডিওতে।